জায়গাটা নিয়ে যতক্ষণ না প্রশ্ন ওঠে ততক্ষণ কেউই ছাড়তে চান না। এ যেন বাংলাদেশের নিয়মিত চিত্র। ক্রিকেটে তো বটেই, সুসময় নয়, বিদায়ের জন্য দুঃসময়টাই বেছে নেন সবাই। এবার মাহমুদুল্লাহ রিয়াদও সেই পথেই হাঁটলেন। টি-20 ক্রিকেটে যখন তিনি একেবারেই বেমানান, তখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। টেস্ট ক্রিকেটের শেষ ম্যাচে 150 রানের ইনিংস খেলে মাথা উঁচু করে বিদায় নিয়েছিলেন। টি-20তেও মাঠ থেকেই হয়তো চেষ্টা করবেন ভারতে, হাত নাড়বেন, কিন্তু সেই হাত নাড়ায় কারো চোখ ছলছল করবে না, বরং একটা দর্শক মহল হাত ছেড়ে বাঁচবে। 39 বছর বয়স পর্যন্ত তিনি তারুণ্যের খেলা টি-20টা খেলে গেছেন। 40 বছর বয়সে গিয়ে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোতে অকল্পনীয় এক ঘটনা। মাশরাফি বিন মুর্তজা এক টি-20 ছাড়া আর কোনো ফরম্যাটকে আদৌ বিদায় বলেননি। সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিম সবাই বিদায় বলেছেন টি-20কে, সেটাও হাজারো সমালোচনার পর। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। মাহমুদুল্লাহ রিয়াদও সেই একই দোষে দুষ্ট। অন্তত শেষ 4টা বছর তিনি স্রেফ নামের জোরে টিকে থেকেছেন টি-20 ক্রিকেটে। এর মধ্যে 2023 সালটা তিনি খেলেননি। এর বাদে 2021, 2022 আর 2024 এই 3 বছরে তিনি 20 ওভারের ফরম্যাটে রান করেছেন যথাক্রমে 23, 18 ও 22 করে। এখানেই শেষ নয়, তিনি শেষ 6 বছরে হাফ সেঞ্চুরি পেয়েছেন মোটে 5টা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটাকে গোনায় ধরার কোনো কারণ নেই। এখানে যখন শুনবেন তিনি গোটা ক্যারিয়ারেই মোটে 8টা আন্তর্জাতিক টি-20 50 পেয়েছেন, তাহলে তার বিদায় আসলে হা হুতাশ করাটাও অর্থহীন। 17 বছরের ক্যারিয়ার মানে গড়ে প্রতি 2 বছরেরও বেশি সময় তিনি একটা করে হাফ সেঞ্চুরি পেয়েছেন। অথচ ক্যারিয়ার জুড়ে এখন অবধি খেলেছেন 139টা আন্তর্জাতিক টি-20, সেখানে রান এখন পর্যন্ত 2500ও ছুঁতে পারেননি। স্ট্রাইক রেটটাও সব মিলিয়ে 120ও না। তিনি নীরবে থাকা আড়ালের সেনানি, টি-20তে পুরো ক্যারিয়ারেই নীরবেই ছিলেন। সেই নীরবতা বাংলাদেশের বিপদও ডেকে এনেছে অনেকবার। ফিনিশার নাম নিয়ে তিনি বাংলাদেশের সম্ভাবনা ফিনিশ করে দিয়েছেন অনেকবার। প্রশ্ন আসতে পারে, ফিনিশার রোলে খেললে তো তার নিয়মিত হাফ সেঞ্চুরি করার মতো পর্যাপ্ত সুযোগ আসার কথা নয়, কিন্তু এই যুক্তি মাথায় রাখলে তো তার স্ট্রাইক রেট আরও বেশি থাকা উচিত। কিন্তু 5, 6, 7 নম্বরে তার স্ট্রাইক রেট ছিল যথাক্রমে 113, 120 ও 126। এই রিয়াদকে আসলে মনে রাখাটা কেন জরুরি? প্রথম দিকে তাও তিনি টিম ম্যান ছিলেন। ব্যাটিংয়ে না হলেও কখনো বোলিং দিয়ে, দারুণ সব গ্রাউন্ড ফিল্ডিং দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। গেল 3 কি 4টা বছর সেটাও পারছেন না। অথচ সেই রিয়াদের বিদায় নিয়ে কতদিনের অপেক্ষা, কত রকমের জল্পনা কল্পনা। এই সময়টা সত্যিকারের মাঠের ক্রিকেটে ব্যয় করলে সত্যিকারের একজন ফিনিশার খুঁজে পাওয়া যেত। রবিল ইসলাম রনি, খেলা 71।